সেখানে চৈতন্যদেব স্নান করতেন, প্রার্থনা গান, মালাই গান, প্রথম দিন দেখেছি, প্রথম দিন আমরা দেখেছি সব এভাবে এইসব রুদ্রদেব কিছু ছেলেদের কিছু কাউকে এগিয়ে অব্যাহত করবেন। তো আমার বিভিন্ন জায়গা খুঁজছি, এখন একটা জায়গা পাওয়া যায় না, সে হচ্ছে নীল রক্ত রুদ্র লিঙ্গ। আমরা খুঁজে পাচ্ছি না, আপনাদের কেউ পান বলুন। এখন হয়তো আমরা শুনছি যে রামনা এই রুদ্রদেবকে পুজো করে, এভাবে তিনি জগৎকে জয় করছেন। ইন্দ্র সবাইকে সে মনে হয় সেই আমাদের সেই জন্য হয়তো সে পাওয়া যায় না, এগুলো কারণে কি লুপ্ত রেখেছে। যাই হোক, আমরা তো অন্যান্য জায়গা আপনারা দেখলেন মহাপুর আর বিভিন্ন জায়গায় দেখলেন, আমরা আর যত জায়গা কিছু রাখার জন্য চেষ্টা হচ্ছে। এখন জনমনি আশ্রম দেখছেন সাইডে একটা মুরগি ফলটি কিছু হয়ে গেছে। এখন সেভাবে কি দেবে সেই আয়োজনে আমরা সব জায়গায় কিছু জায়গায় নিয়ে রাখতে চাই, যাতে ভবিষ্যতে এভাবে কোনো মুরগি আছে অন্য কিছু না হয়। এই জায়গাতে আপনার নাতি, ছেলে নাতি, নাতি নাতি এভাবে সক্রমে সবাই পাবে। আমরা আগে যদি নিতাম অনেক সস্তা হতো, এখন একটা দাম দাঁড়িয়ে গেছে, কিন্তু হয়তো পরে পাওয়া যাবে না। আমরা যা এগিয়ে যাচ্ছেন, হাত তুলছেন, দান ধরছেন, মুস্ত খোলা হাতে খোলা হৃদয় খায়ের জন্য কৃতজ্ঞ। এবং আমি আশা করছি যে চৈতন্যদেব আমার পূর্ব আচার্যগণ আপনাদের উপরে আর কৃপা দৃষ্টি করবেন। হরে হরে কৃষ্ণ। শুধু বাংলাদেশ ভক্তবৃন্দ, দৃষ্টি আকর্ষণ করছি যে বিভিন্ন মন্দিরের বিশেষ করে প্রতিনিধিগণ এবং বাংলাদেশের বড় চাকরিজীবী এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত আছেন। নামহট্ট বিভিন্ন নামহট্টের প্রতিনিধি এবং ব্যক্তিবর্গ এসেছেন। আমি চাই যে যদিও মহারাজ আমার উপর একটা প্রতিনিধি হিসেবে, যেহেতু চারচন্দ্র বাবু নাই এবং গদাধর বাবু নাই, সেই হিসেবে দায়িত্ব আমার উপরে এসে পড়ে, যে উপলক্ষ মাত্র আমি যেন আপনাদের দাস হিসেবে সেবা করতে পারি। হরে কৃষ্ণ। তাই এই জন্য আমি চাই উপস্থিত যে গুরু মহারাজের সামনে যারা এই সদিচ্ছায় সেই অনুদান করবেন, তাহলে গুরু মহারাজ খুশি হবে ধামের সেবা করার জন্য। হরে কৃষ্ণ। আমরা জানি বাংলাদেশ হাত তুলুন, তাদের সময় কমানোর জন্য, বাঁচানোর জন্য এই যেটা আমরা করছি। হরে কৃষ্ণ। কেউ নেই? 3 লাখ টাকা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি হাত তুলেছি সিলেট মন্দিরের হিসাবে, মন্দির থেকে মন্দিরের ভাড়া থেকে 3 লাখ টাকা দেওয়া। বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান টাকা? আপনার তো কত লাখ টাকা? 36 লাখ তো ইন্ডিয়ান লাখ, আর নবদ্বীপ প্রভু ইন্ডিয়ানে 3 লাখ দেবে। এখানে সব ইন্ডিয়ানই ক্যালকুলেট হচ্ছে।
এখানে আমাদের ধর্ম বলছে সেই ধর্ম বাংলাদেশের ভক্ত আশীর্বাদ দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কোন মন্দির কোন ভক্ত ইন্ডিভিজুয়ালি ইন্ডিয়ান 1 লাখ টাকা দেবেন? আপনারা উঠে দাঁড়ান সব। হরিব আর ভক্ত এখানে চট্টগ্রাম মন্দিরে কাজ চলছে, ওখান থেকে 1 লাখ। কি নাম প্রভু? হরিনাম মাধব দাস দার্শিনী বাংলাদেশ নাম 1 লাখ টাকা। হরিব চট্টগ্রাম যদিও ব্যবস্থা চলছে তবুও ইন্ডিয়ান 1 লাখ টাকা দেবে। হরিব লীলারাজ প্রভু নাম লিখো। 1 লাখ। অংশ প্রভু কত? বলে দিন। 2 লাখ 2 লাখ 1 লাখ 1 লাখ নারায়ণ নাম হচ্ছে 1 লাখ। শুভবাবু লিডার সে কত? বাংলাদেশে 1 লাখ। বাংলাদেশি টাকা গেলে চলবে না, এখানে ভাঙিয়ে কত? ইন্ডিয়ান 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা আর কেউ? ওই যে কোথায় আওয়াজ উঠছে, ব্যবসায়ী চাকরিজীবী গুরুবার চলে যাবেন কিন্তু। এবার ইন্ডিয়ান 50,000 টাকা যারা যারা দেবেন তাড়াতাড়ি উঠে দাঁড়ান। 50,000। সুশান্ত কুন্ডু কোথা থেকে? চট্টগ্রাম 50,000। আর কে আছেন? লালমনিরহাট প্রমোদ বন্ধু বাবু বাংলাদেশের পক্ষ থেকে নিজের পকেট থেকে দেবেন। 1 লাখ টাকা দেবেন। ইন্ডিয়ান 1 লাখ টাকা। সুরেশ্বরী কমলা দেবী দাসী ঢাকা বাংলাদেশ 50,000 টাকা। 50,000। চিত্তরঞ্জন দাস ঢাকা বাংলাদেশ 25,000। কমে না। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.